হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য। আমরা সেদিন চলে যাচ্ছিলাম দীঘা। তখন বাজে রাত্রি 2টো যখন আমাদের এই বাসটা এসেছে। তো আমাদের মতন দেখো আরও অনেকে বাসের জন্য ওয়েট করছিল। তো বাস এসেছে, বাসে আমরা রীতিমতো তাড়াতাড়ি করে উঠে পড়েছি। বাস ছেড়েও দিয়েছে দীঘা যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা ঠাকুরের নাম করে আমরা বেরিয়ে পড়লাম। তো একটুখানি কিছুটা অল্প কিছু ভিডিও করে তারপরে আমরা শুয়ে পড়েছিলাম। তারপরে দেখি বাস এসে থেমেছে কোলাঘাটে। তো কোলাঘাটে নেমে সবাই যে যার মতন, কেউ ওয়াশরুমে গেছে, কেউ চা খেয়েছে, কেউ কিছু খাবার খেয়েছে, যার যার খিদে পেয়েছে। আমিও কিছু খেয়েছিলাম, কারণ আমারও খুব খিদে পেয়ে গেছিলো। তখন বাজে রাত্রি 3টে। তো তারপরে আবার বাস ছেড়ে দিল, সবাই বাসে উঠে পড়েছিল। তো দেখো আমার মেয়ে ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে গেছে। সারা রাত সেইভাবে ঘুমাতে পারিনি না, এরকম তো অভ্যাস নেই ওর, আগে কখনো যায়নি। সকালবেলা সূর্যোদয় হচ্ছে, আমারও চোখে মুখে ক্লান্তির ছাপ। তো আমরা প্রায় দীঘার কাছাকাছি চলে এসেছি। এখান থেকে ফার্স্টে আমরা যাবো হলো গিয়ে শঙ্করপুরে সেখানে কিছুক্ষণ দাঁড়াবো। সেখানে দাঁড়িয়ে সেখানে টিফিনটা করে নেব, সকালের টিফিনটা হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো ওই নিউ দীঘার উদ্দেশ্যে। তো ওখানেই আমাদের হোটেল নেওয়া ছিল। এইখান থেকে দাঁড়িয়ে কিছুক্ষণ আমরা ফটো তুলে নিলাম, একটু সমুদ্রের ঢেউ দেখে নিলাম। ততক্ষণে আমাদের যে দাদা নিয়ে গেছিলো সেই দাদার খাবার দাবার রেডি হচ্ছিলো, তাই জন্য আমরা সবাই এই বিচের সামনেই বসেছিলাম। তো আমার মেয়ে সেখানে গিয়ে ওর খুব আনন্দ হচ্ছিলো, কারণ ওই এইরকম পরিবেশ ফার্স্ট টাইম দেখলো। দেখো রাতের সমুদ্র কেমন লাগছে, রাতের দীঘা। ওখানে গিয়ে ওর আবার বায়না হয়েছে এইটা খাবে। তো ওখানে মাছ ভাজার দোকান ছিল, মাছ ভাজার দোকানে অনেকে অনেক রকম অনেক কিছু ভাজা পাওয়া যায়। কেউ খাচ্ছিলো, কেউ খাচ্ছিল না। তো আমার ভিডিওটা এখানেই শেষ